বন্ধুরা, রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং বলতে সাধারণভাবে পেছনে হাঁটার অভ্যাসকে বলা হয়েছে। সাধারণভাবে আমরা সামনের দিকে হেঁটে থাকি এবং সামনের দিকে হাঁটার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পেয়ে থাকি, কিন্তু বর্তমানে এই পেছনে হাঁটার বিভিন্ন উপকারিতা খুঁজে পাওয়া গেছে। শুধুমাত্র আমাদের শারীরিক উপকারিতা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারিতা পাওয়া গেছে। বন্ধুরা, 19 সেঞ্চুরির প্রথম দিকে রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং এটা প্রতিযোগিতা হিসাবে চালু ছিল। অর্থাৎ সাধারণভাবে আমাদের যেমন দৌড় প্রতিযোগিতা হয়, ঠিক তেমনি এই রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের প্রতিযোগিতা হতো এবং সেই প্রতিযোগিতায় বিভিন্ন মানুষ অংশগ্রহণ করত। বন্ধুরা, রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের এই প্রথাটি প্রথম চালু হয় চীন দেশে। চীন দেশে যে মার্শাল আর্টস রয়েছে, সেই মার্শাল আর্টসের অর্থাৎ ক্যারাটেবিদদের সামনে পেছনে অনেক বেশি করতে হতো। তাদের ক্যারাটে দেখার জন্য অনেক বেশি ব্যালেন্সের প্রয়োজন হতো। সেই ব্যালেন্সকে ঠিক রাখার জন্য বা সামনে পেছনে করার যে অভ্যাস, সেটাকে করে তোলার জন্য তাদেরকে এই পেছনে হাঁটার অভ্যাস করানো হতো। কিন্তু বন্ধুরা, তারপর এর উপকারিতার কথা ভেবে আমেরিকা এবং ইউরোপের গবেষকরা দেখেছেন যে সত্যিই এর দারুণ উপকারিতা রয়েছে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। গবেষণায় এটাও দেখা গেছে, প্রতিদিন যদি কোনো মানুষ 20 থেকে 25 মিনিট করে রেট্রো ওয়াকিং করেন বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করেন বা পেছনের দিকে হাঁটেন, তাহলে তার শারীরিক এবং মানসিক উন্নতির সাথে সাথে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা, কোমরের যে মাসুলগুলো রয়েছে বা নার্ভগুলো রয়েছে সেগুলোকে শক্ত সবল করতে সাহায্য করে। এছাড়া যে আমাদের হাঁটু এবং গোড়ালির যে জয়েন্ট রয়েছে সেটাকে মজবুতি প্রদান করতে ব্যাপকভাবে সাহায্য করে এই রেট্রো ওয়াকিং। এমনকি বন্ধুরা, হকি বা ব্যাডমিন্টন খেলার যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকেও এই পেছনে হাঁটা প্র্যাকটিস করানো হয়। কারণ হচ্ছে গিয়ে তারা এই খেলায় তাদেরকে অনেক বেশি সামনে পেছনে করতে হয়। বন্ধুরা, এই রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের জনপ্রিয়তা ধীরে ধীরে এতটাই বাড়ছে, এমনকি এতে ফিজিওথেরাপিতেও করানো হচ্ছে। এছাড়াও বন্ধুরা, যাদের আগে স্ট্রোক হয়েছে তাদের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য, স্ট্রোক হওয়ার পর মানুষের মধ্যে যে শারীরিক দুর্বলতা আছে সেটাকে ফিরিয়ে আনার জন্য, তাদের যে স্মৃতিশক্তি কম হয়ে যায় বা ভুলে যেতে থাকেন, তাদের যে মানসিক দুর্বলতা দেখা যায়, নার্ভের যে দুর্বলতা দেখা যায়, সেটাকে ফিরিয়ে আনতে রেট্রো ওয়াকিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলো কি জানতে অবশ্যই এই ভিডিওটা দেখো। এই ভিডিওটায় খুব সুন্দর, খুব ভালোভাবে 7টি লক্ষণের কথা বলা হয়েছে, যে লক্ষণগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবে তার মধ্যে নার্ভের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। তো বন্ধুরা, এসো এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং এর প্রধান প্রধান উপকারিতাগুলো কি কি রয়েছে। অর্থাৎ একটি মানুষ যদি প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে অভ্যাস গড়ে তোলে পেছনে হাঁটার, তাহলে কোন কোন স্বাস্থ্য উপকারিতা পেতে পারে। বন্ধুরা, আমাদের শরীরকে ফিট রাখতে, আমাদের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে মর্নিং ওয়াক বা হাঁটাহাঁটি করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছেন, একটি মানুষ যদি সারাদিনে 10,000 স্টেপ হাঁটেন তাহলে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। কিন্তু বন্ধুরা, এই 10,000 স্টেপের মধ্যে যদি কিছু স্টেপ যদি রেট্রো ওয়াকিং করা যায় বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েট লসের জার্নিতে আমাদের দ্রুত হেল্প করে। কারণ তুমি যখন সাধারণভাবে যে হাঁটার অভ্যাস সেটার পরিবর্তে পেছন দিকে হাঁটবে, তখন সেই কাজে তোমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। শুধু তাই নয় বন্ধুরা, সামনের দিকে হাঁটার সময় যে সমস্ত মাসুলগুলো কাজ করে, পেছনে হাঁটার সময় অন্য অপর মাসুলগুলোও কাজ করে, যেগুলো সামনে হাঁটার সময় কাজ করে না। এর ফলে আমাদের শরীর থেকে দ্রুত ক্যালোরি বার্ন হতে থাকে, অর্থাৎ শক্তির ক্ষয় দ্রুত হতে থাকে, যার কারণে আমাদের ওয়েট লসের জার্নিতে খুব সুন্দর, খুব ভালোভাবে কাজ করে। তাই বন্ধুরা, তোমার ওয়েট যদি নর্মালের থেকে অনেক বেশি পরিমাণে থাকে, তুমি যদি মর্নিং ওয়ার্ক করতে থাকো, তাই মর্নিং ওয়ার্কের কিছুটা সময় অবশ্যই রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করার চেষ্টা করো, যার ফলে তুমি তোমার ওয়েটকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে। ব্রেন অর্থাৎ সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাই আমাদের নার্ভাস সিস্টেমের প্রধান অংশ। নার্ভাস সিস্টেমের প্রধান অংশ অর্থাৎ ব্রেনের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং। বন্ধুরা, আমাদের ব্রেনের সামনের পার্টকে, সামনের দিকের অংশকে ফ্রন্টাল লোব বলে। আর এই ফ্রন্টাল লোবের প্রধান কাজ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, বিচার বিবেচনা করা, চিন্তা শক্তি, কোনো কিছু বিচার বিবেচনার কাজটা করে থাকে। চিন্তা শক্তি, যুক্তিতর্ক করার যে ক্ষমতা, সেটা আমাদের ব্রেনের ফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে বা ফ্রন্টাল লোবের মাধ্যমে করে থাকে। কিন্তু বন্ধুরা, আমরা যে প্রতিদিনের কাজগুলো করে থাকি, এই প্রতিদিনের কাজগুলো করতে করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর যখন সেই কাজটা আমাদের অভ্যাসে পরিণত হয়, তখন সেই কাজটা করার জন্য আমাদের ব্রেনের এই ফ্রন্টাল লোবকে বেশি কাজ করতে হয় না। কিন্তু তোমাকে যদি
যদি এমন কাজ করতে হয় যাতে তোমার ফ্রন্টাল লোব অনেক বেশি কাজ করবে, এই ফ্রন্টাল লোব বেশি কাজ করার জন্য আমাদের মনোযোগ শক্তি, আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আমরা সাধারণত সামনের দিকে হেঁটে থাকি, সামনের দিকে হাঁটার সময় আমাদের এত বেশি চিন্তা করতে হয় না, যার ফলে আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবকেও বেশি কাজ করতে হয় না। পেছনে হাঁটার সময় তোমাকে অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি ভাবতে হবে এবং এমনকি অনেক বেশি তোমায় মনোযোগ দিতে হবে। ফলে আমাদের ব্রেনের যে ফ্রন্টাল কর্টেক্স বা ফ্রন্টাল লোব রয়েছে, সেই ফ্রন্টাল লোবের কার্যকারিতা বৃদ্ধি পাবে। আর যখনই ফ্রন্টাল লোবের কার্যকারিতা বৃদ্ধি পাবে তখন তোমার মনোযোগ শক্তি, বিচার বিবেচনা করার ক্ষমতা, চিন্তা শক্তি এগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে, যার কারণে আমাদের ব্রেনের কার্যকারিতা বাড়বে। আর ব্রেন হলো আমাদের সিএনএস বা নার্ভাস সিস্টেমের প্রধান অংশ। আর যখন নার্ভাস সিস্টেমের প্রধান অংশ কার্যকারিতা উন্নতি হবে তখন আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম ভালোভাবে কাজ করবে। বন্ধুরা, আমরা যখন সামনের দিকে হাঁটাহাঁটি করি, সামনের দিকে হাঁটার সময় আমাদের এই মাসুলটা অনেক বেশি কাজ করে। এই মাসুলটার নাম কোয়াড্রিসেপ মাসুল। কিন্তু বন্ধুরা, আমরা যখন পেছনে হাঁটি তখন এই দুটি মাসুল অনেক বেশি কাজ করে এবং এই দুটি মাসুল বেশি কাজ করার জন্য অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমাদের লোয়ার এক্সট্রিমিটি, আমাদের শরীরের নিচের অংশকে শক্তি প্রদান করতে সাহায্য করে। এই দুটি মাসুলের একটি হলো কাব মাসুল, অন্যটি হলো হ্যামস্ট্রিং মাসুল। আমাদের নর্মাল ওয়াকিং এর সাথে সাথে আমরা যখন ব্যাকওয়ার্ড ওয়াকিং করব তখন পায়ের প্রতিটি মাসুল অনেক বেশি শক্তিশালী হবে। বন্ধুরা, একটি বাড়ির ভিত যত শক্তিশালী হবে সেই বাড়িটা তত দীর্ঘমেয়াদী হবে। ঠিক তেমনি আমাদের নিচের পার্ট, আমাদের শরীরের নিচের অংশ যখন বেশি শক্তিশালী হবে, আমাদের হাঁটা চলার ক্ষেত্রে বা কোনো ভারী কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। বিশেষ করে যে সমস্ত খেলায় বা যে সমস্ত প্রতিযোগিতায় সামনে পেছনে করতে হয়, যেমন কবাডি খেলা, ভলিবল খেলা, এইসব খেলায় সামনে পেছনে করতে হয়, এই সমস্ত খেলোয়াড়দের জন্য রেট্রো ওয়াকিং বা পেছনে হাঁটা অনেক বেশি কার্যকারী। রেট্রো ওয়াকিং বা পেছনে হাঁটার ফলে আমাদের হার্ট রেট অনেক বেশি বেড়ে যায় এবং সেই সময় আমাদের অক্সিজেন গ্রহণ অনেক বেশি বেড়ে যায়, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায়। তবে এই যে বিষয়টা, এই বিষয়টা নির্ভর করে আপনি কতটা স্পিডে হাঁটছেন, কতক্ষণ ধরে হাঁটছেন, কত সময় ধরে প্র্যাকটিস করছেন, সমস্ত বিষয়ের উপর। বন্ধুরা, 2023-এর মেটা অ্যানালাইসিস গবেষণায় দেখা গেছেন যে সমস্ত মানুষ প্রতিদিন 2337 স্টেপ প্রতিদিন হেঁটেছেন তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিরোধ করতে ব্যাপকভাবে সাহায্য করেছেন এই রেট্রো ওয়াকিং। বন্ধুরা, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন, অর্থাৎ অনেক মানুষ আছেন যারা উঠতে বসতে গেলে ডিসব্যালেন্স ফিল করেন, একটু হাঁটাচলা করলে বা রাস্তায় যাওয়ার সময় তারা মনে হয় যে মাথা ঘোরে বা পড়ে যাবে, এই রকম অনুভূতি হয়। তাদের ক্ষেত্রে ব্যালেন্সকে ঠিক রাখার ক্ষেত্রে রেট্রো ওয়াকিং ভীষণভাবে কাজ করে। কারণ এর আগেই আমরা বলেছি, যখন রেট্রো ওয়াকিং বা পেছনের দিকে কোনো মানুষকে হাঁটতে হবে তখন সেই মানুষটা পেছনের দিকে হাঁটার জন্য অনেক বেশি মনোযোগ দেবে। মনোযোগ দেওয়ার কারণে তার শরীরে ব্যালেন্স বা কোঅর্ডিনেশনের ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকবে। ফলে সেই মানুষটার যে পড়ে যাওয়া বা মাথা ঘোরার মতো সমস্যা, ব্যালেন্স বা কোঅর্ডিনেশনের যে সমস্যা, সেটা থেকে দ্রুত মুক্তি পাবেন। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত মানুষের হাঁটুতে বা কোমরে অপারেশনের পর তাদের হাঁটাচলা করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে যদি রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করানো যায় তাদের যে মাসুলগুলো আছে সেগুলো ফ্লেক্সিবল হবে, অনেক বেশি ফ্রি হবে, মুভমেন্ট করতে পারবে, যার ফলে তার যে হাঁটাচলা করতে বা ওঠা বসা করতে কষ্ট, সেই কষ্ট কিন্তু খুব সহজে দূর হবে। এছাড়া বন্ধুরা, অনেক মানুষের দেখা যায় রাত্রিরে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা যন্ত্রণা হয়, পায়ে টেনে ধরা, খেঁচে ধরা বা কামড়ে ধরার মতো ব্যথা যন্ত্রণা বা মুচড় দেওয়ার মতো ব্যথা যন্ত্রণা। এই ব্যথা যন্ত্রণা এতটাই তীব্র হয় যে মনে হয় এখনই পা মুচড়ে পা ভেঙে যাবে, এইরকম ধরনের অনুভূতি হয়। এইরকম অনুভূতি সাধারণত সায়াটিকা বাতের লক্ষণ হয়ে থাকে। এই ব্যথা চিরিক মারা, মোচড় দেওয়া বা ইলেকট্রিক শকের মতো হয়ে থাকে বা মোচড় দেওয়ার মতো ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। এই ধরনের ব্যথা যন্ত্রণা যে সমস্ত মানুষের দীর্ঘদিন ধরে রয়েছে, তারা যদি রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং বা পেছনে হাঁটার অভ্যাস করেন সেক্ষেত্রে তারা ব্যাপক উপকারিতা পাবেন। বন্ধুরা, রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে এবং কিছু জিনিস অবশ্যই জানা দরকার। প্রথম হচ্ছে, যে সমস্ত মানুষের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই যে অভ্যাস গড়ে তোলাটা একটু খুব সাবধানে করতে হবে, কারণ তাদের যে কোনো মুহূর্তে পেছনে হাঁটার সময় মাথা ঘুরে যেতে পারে, নানান ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, পেছনে হাঁটার জন্য যে জায়গাটাকে চুজ করতে হবে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং ফাঁকা জায়গা হতে হবে।
রেট্রো ওয়াকিংয়ের জন্য কখনো রাস্তা ব্যবহার করা যাবে না, কারণ রাস্তায় পেছনে হাঁটার সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতেই পারে। বন্ধুরা, এই অভ্যাস শুরুতেই অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। অল্প অল্প প্র্যাকটিস করতে করতে ক্রমে সেটা তুমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত প্রতিদিন করতে পারো। এছাড়া বন্ধুরা, যে সমস্ত মানুষের ভার্টিগো বা মাথা ঘোরার মতো সমস্যা আছে বা যাদের আগে স্ট্রোকের মতো সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই রেট্রো ওয়াকিং বা ব্যাকওয়ার্ড ওয়াকিং প্র্যাকটিসের সময় অবশ্যই তাদের সাথে কাউকে থাকতে হবে। এছাড়া বন্ধুরা, যাদের পার্কিনসন ডিজিজ আছে, যাদের লেখালেখি করতে বা হাঁটাচলা করতে হাত পা কাঁপে, তাদের ক্ষেত্রে অবশ্যই রেট্রো ওয়াকিংয়ের ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে বা প্র্যাকটিস তাদের ক্ষেত্রে না করাই ভালো, কারণ তারা বারবার ঘন ঘন পড়ে যেতে পারে বা নানা ধরনের সমস্যা আসতে পারে। এছাড়াও বন্ধুরা, যাদের নার্ভের অন্যান্য সমস্যা রয়েছে বা মির্গি রোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও এই সাবধানতা মেনে চলতে হবে বা তাদের ক্ষেত্রেও প্র্যাকটিস না করাও ভালো, বা প্র্যাকটিস করলেও অবশ্যই সেই সময় তার সঙ্গে কাউকে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানার চেষ্টা করলাম যে নর্মাল যে ওয়াকিং, সাধারণ যে হাঁটা, তার তো উপকারিতা আছেই, তার সাথে সাথে বর্তমান যে রেট্রো ওয়াকিং বা পিছনে হাঁটার একটা রেওয়াজ চালু হচ্ছে, তার কতটা উপকারিতা বন্ধুরা চেষ্টা করলাম এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গে এই নলেজটা শেয়ার করবে, কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। ভিডিওটা থেকে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।